পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নবযুবতী, মরা ছেলে বিয়া করে নবযুবতী। আমার দয়াল যেন গানটা লক্ষ্য করে শুনেন। এটা সেই ঝিটকার মাটিতে যিনি ঘুমিয়ে আছেন সেই দেওয়ান রশিদ চিশতি নিজামীর গানটা। দিল কুরআনের হাফেজ যারা, দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নবযুবতী, মরা ছেলে বিয়া করে একই নবযুবতী। আরে দিল কুরআনের হাফেজ যারা, তারাই পাইল পদ্ধতি। দিল কুরআনের হাফেজ যারা, তারাই পাইল পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নবযুবতী গো, মরা ছেলে বিয়া করে নবযুবতী। আরে সেই বিয়াতে কেহ গাইরে গান, কেউ পড়ে বাইবেল পিতা, কেউ পড়ে কোরআন গো, কেউ পড়ে কুরআন গো, কেউ পড়ে কুরআন। আরে দয়াল সেই বিয়াতে কেহ গাইরে গান, কেহ পড়ে বাইবেল গীতা, কেউ পড়ে কোরআন গো, কেউ পড়ে কুরআন গো, কেউ পড়ে কুরআন। ওরে দয়াল কেহ বাদি দিচ্ছে আজান, কেহ নাকি দিচ্ছে আজান, আবার কেহ বাদি দিচ্ছে আজান। যার যার ধর্মের যেই নীতি, মরা ছেলে বিয়া করে একই নবযুবতী, মরা ছেলে বিয়া করে একই নবযুবতী। আরে দিল কুরআনের হাফেজ যারা, তারাই পাইল পদ্ধতি। দিল কুরআনের হাফেজ যারা, তারাই পাইল পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নবযুবতী গো, মরা ছেলে বিয়া করে নবযুবতী। দেখো মরা স্বামী ঘরেতে থুইয়া, সারা রাত্র রঙ্গ করে পর পুরুষ লইয়া গো, পর পুরুষ লইয়া গো, পর পুরুষ লইয়া। ওরে মরা স্বামী, মরা স্বামী ঘরেতে থুইয়া, সারা রাত্র রঙ্গ করে পর পুরুষ লইয়া গো, পর পুরুষ লইয়া গো, পর পুরুষ লইয়া। ওই নারী আবার ঘরেতে আসে ফিরিয়া, ঘরেতে আসে ফিরিয়া, আবার ঘরেতে আসে ফিরিয়া, তারপরে থাকে সতী। মরা ছেলে বিয়া করে এক নবযুবতী গো, নবযুবতী। আরে দিল কুরআনের হাফেজ যারা, তারাই পাইল পদ্ধতি। দিল কুরআনের হাফেজ যারা, তারাই পাইল পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নবযুবতী গো, মরা ছেলে বিয়া করে নবযুবতী। হায় হায় রূপের কন্যা রসের নাগুরি, একলাই করেছে পীড়িত ত্রিজগৎ জুড়ি গো, শ্রীজগৎ জুড়ি গো, শ্রীজগৎ জুড়ি। হায় হায় রূপের কন্যা রসের নাগরী, একলাই করেছে পীড়িত ত্রিজগৎ জুড়ি গো, শ্রীজগৎ জুড়ি গো, শ্রীজগৎ জুড়ি। রশিদ মালা সেই না নারী, রশিদ মালা সেই না নারী,
রশিদি বলে সেই সুন্দরী আমারে ভজে পতি মরা ছেলে বিয়া করে এক নবযুবতী গো নবযুবতী। ওরে দিল কুরানের হাত যারা তারাই পাইল পদ্ধতি, দিল কুরানের হাত যারা তারাই পাইল পদ্ধতি মরা ছেলে বিয়া করে নবযুবতী গো, মরা ছেলে বিয়া করে নবযুবতী। এইভাবেতে কথা বলে আসরের ভিতরে ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে। যেইভাবেতে কথা বলে কথা মন্দ না, নন্দন এবার নতুন করে কথার করব আলোচনা। কি কথা? একটা হলো পাতা কোরআন আর একটা হলো দিল কোরআন, তাই না বাবা? এই মানব দেহটা কিন্তু দিল কোরআন। এই দিল কোরআন সম্বন্ধে এই দেওয়ান রশিদ চিশতি এই গানটা লিখেছে। দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়া করে নব যুবতী। কথাটাকে কিন্তু উল্টা, তাই না বাবা? উল্টা না? মরা ছেলে বিয়া করে নব এক যুবতী, এটার কেমন একটা বিষয়। সেই বিয়াতে কেহ গায়রে গান, কেহ পড়ে বাইবেল গীতা, কেউ পড়ে কোরআন, আবার কেহ বাদী দিচ্ছে আজান, যার যার ধর্মের সেই নীতি। দ্বিতীয় অন্তরাতে বলেছে মরা স্বামী ঘরেতে থুইয়া সারা রাত্র রঙ্গ করে পর পুরুষ লইয়া। এই আমাদের বাহ্যিক জগতে কোনো মেয়ে মানুষ যদি বাবা স্বামী ঘরে রেখে অন্য পুরুষের কাছে চলে যায়, তাকে মানুষ কি বলে? অনেক কিছু বলবে না? হ্যাঁ, একবারে নিকৃষ্ট একটা নাম দিবে, বদনামের ভাগী সেই নারী হবে। অথচ দেওয়ান রশিদের এই গানে বলছে মরা স্বামী ঘরেতে ধুইয়া সারা রাত্র রঙ্গ করে সে পর পুরুষ লইয়া, আমার ঘরেতে আসে ফিরিয়া, তারপরেও 4 যুগে সতী। তাহলে এইখানের ভাব বিষয়টা দয়াল কি? কিভাবে এটা মরা স্বামী ঘরে রেখে সে যদি পরপুরুষের সাথে, আর এই মরা স্বামীটা ঘরে রেখে সে পরপুরুষের সাথে সঙ্গ করে, আবার কিছুক্ষণ পরে পরে ঘুরে আসে, আসার পরেও কেমন পীড়িত করেছে, যে পীড়িতের কারণে শুধু 1 যুগে না 4 যুগে সে নারী সতী। তাহলে এটার ভাব বিষয় কি? সেই নারীটা কেমন কর্ম করলো, আর এটার হাকিকত, মূল হাকিকতটা কি, আপনি একটু এখানে আলোচনা করবেন। আর একটা কথা হলো, আমরা জানি মাসে বছরে কয়টা মাস বাবা? 12টা মাস না? 12টা মাস। তাহলে এই 12টি মাস, 12 মাসে 12টি পূর্ণিমা ও 12টি আমাবস্যা হয়। আমি একটু জানতে চাই, আমার জানার দরকার, আমার এই মানব দেহে 24 ঘন্টায় কতবার আমাবস্যা ও পূর্ণিমা হয়? কথাটা কি বোঝা যায় বাবা? বাবা যায়। আমাবস্যা পূর্ণিমা হয়, এবং এই পূর্ণিমাতে কে কতক্ষণ বাহাদুরি করে? বাহ, আমার এই মানব দেহের ভিতরে কে কতক্ষণ বাহাদুরি করে এবং কিভাবে করে? তারা কারা? তাদের নাম কি? নাম কি? তাদের রং কি? কালার কি তাদের? বাবা আমি তাদের চিনবো কিভাবে? দরকার আছে না? আমার এই মানব দেহের মধ্যে যদি বাহাদুরি করে, তাহলে আমার অবশ্যই জানার দরকার আছে, চেনার দরকার আছে, এর কায়দা কৌশল কি, সেটার কালার কি, রং কি, এবং আমি তাকে চিনবো কিভাবে। দয়া করে এই দুটি কথা আপনার কাছে রেখে গেলাম। আশা করি আগের মতো করে কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নবযুবতী গো, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। দিল কোরআনের হাফেজ
যারা তারাই জানে পদ্ধতি, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নবযুবতী গো, মরা ছেলে বিয়া করে এক নবযুবতী। আমার মুর্শিদ কখনোই ফিরায় না, আমার দয়াল আমাকে কখনোই ফিরাবে না। তাই মুর্শিদ, আমি কত জন্মের অপরাধী, আমি নিজের কাছে অপরাধী। আমি তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। আমার মুর্শিদ পেলে আমি আর কোথায় নালিশ জানাবো, তাই সেখান থেকে আমার ওরে আমি কত ও জন্মে অপরাধী মুর্শিদ তোমার দয়াল তোমার চরণে রাখো মারো যাহাই করো যাই ইচ্ছা তোমার মনে মারো যাহাই করো সবই সাতু মার মনে দয়া রাখো মারো যাহাই করো যাই ইচ্ছা তোমার মনে তোমার শরণে দয়াল আমি কত ও জন্মের অপরাধী দয়াল তোমার চরণে দয়াল আমি কত ও জন্মের অপরাধী দয়াল তোমার চরণে দয়াল গো আমি বুঝবো বলে স্বীকার করে আসিলাম এই জগৎ মাঝে গো, দয়াল আমি বুঝবো বলে স্বীকার করে আসিলাম বাবু পুরে গো, দয়াল আমি বুঝবো বলে আরে স্বীকার করে দয়াল আসিলাম এই জগৎ মাঝে গো। ওরে আমার গুরু নাম ভুলিয়া দিল কামিনিয়ার কাঞ্চনে, আমার গুরু নাম লিয়া দিল কামিনীর কাঞ্চনে, আমার মুর্শিদ নাম আরে লিয়া দিল কামিনিয়ার কাঞ্চনে তোমার শরণে। দয়াল আমি কত ও জন্মের অপরাধী দয়াল তোমার চরণে, দয়াল আমি কত ও জন্মের অপরাধী দয়াল তোমার চরণে, দয়াল আমার ভোজন বিহীন হই দুরাচার
পারের সম্বল নাই যে আমার গো দয়াল বদন বিহি হয় শোনা পারের সম্বল নাই গো আমার গো দয়াল রে ভজন বিহি আরে হই দুরাচার দরদ রে পারের সম্বল নাই রে আমার গো আমি একমাত্র রোজা করি প্রতীত পাব নাম শুনে আমি একবার রব রোজা করি পতি পাব নাম শুনে রসা করি প্রতীত পাব নাম শুনে তোমার শরণে দয়াল আমি শত জন্মে অপরাধী দয়াল তোমার চরণে দয়াল আমি সত্য ও জন্মের অপরাধী দয়াল তোমার চরণে দয়াল গো আরে দেওয়ার রাজ্য বে কয় হাই কি করি ওরে দেওয়ান রাজবে কয় হাই কি করি ভব নদী দিতে পারি গো হারে দেওয়া রজবে কয় হাই কি করি ববন দিতে পারি গো হারে রাজ্যবে কয় হাই কি করি গুরু ভব নদী দিতে পারি গো আমি বিপদ দেব দিয়া ডাকি তরাইয়াল তুফানে আমি রিয়া ডাকি তোরা রাল তুফানে আমি দিয়া ডাকি তরাইয়াল তুফানে তোমার শরণে দয়াল আমি শত জন্মের অপরাধী দয়াল তোমার চরণে দয়াল আমি শত জন্মের অপরাধী দয়াল তোমার চরণে দয়াল বাজান এই পৃথিবীতে আমি তো বাবা আমার দ্বারাই তো তোমার সাধন ভোজন হইল না দরদি রে ভক্ত ছিল আমির খুসরো নিজামুদ্দিন আউলিয়া যে গুরুর সাথে এমন প্রেম করেছিল গুরুর সাথে ভক্তও চলে গিয়েছিল বাজার ভক্ত ছিল অর্শিনী যার দয়ালের নাম ছিল হরিদাস ঠাকুর দমে দমে শুধু মুর্শিদের নামটাই জপত বাজান আমার দ্বারা তো সেই কর্ম হইল না আরে দরদ রে ভক্ত ছিল
মাওলা আলী যে পৃথিবীতে পদার্পণ করেই গুরুর নয়ন চাঁদ বরণ মুখখানা দর্শন করেছিল। বাজান, আমার মতো পাপীর ভাগ্যে তো তাও হইল না। দরদরে যে ভক্ত গুরুকে ভালোবাসে, সদা সর্বদাই নিশি জাগরণে সবসময় শুধু গুরু ধ্যানেই থাকে, দয়াল মুর্শিদ ধ্যানেই থাকে। বাজান, সেরকম ভক্ত ছিল রমজান পাগল, যার দয়ালের নাম ছিল রজ্জব শাহ। দরদরে এই রমজান পাগল দয়ালের কাছে, দয়ালের বাড়িতেই থাকতো। একদিন রজ্জব চান ডাক দিয়ে বলতেছে, রমজান পাগল, তুই আমার বাড়িতে আর থাকবি না, তুই দেশে গিয়ে ভিক্ষা করে খাস। বাজান, কোনো ভক্ত, কোনো মুর্শিদ যদি কোনো ভক্তকে কিছু বলে, ওই ভক্তের জন্য ওই কথাটা পালন করা অত্যন্ত জরুরি। বাজান, রমজান পাগল ছিল অত্যন্ত গরিব পাগল, সে বাড়ি বাড়ি ভিক্ষা করে খাইতো, ভিক্ষা করে চলতো। আর যেদিন ভিক্ষা না পাইতো, সেই দিন সেই রাত স্ত্রী পুত্র নিয়ে অনাহারে তার দিন কেটে যেত। বাজার, যে যাকে ভালোবাসে সেই কেবল জানে ভালোবাসার কত জ্বালা, কত যন্ত্রণা। বাজান, রজ্জব চান একদিন রমজান পাগলকে বলল, পাগল, অমুক দিন আমার বাড়িতে ওরস, তুই কিন্তু আসবি। রমজান পাগল বলে, দয়াল, আমি খাই ভিক্ষা কইরা, দয়ালের দরবারে গেলে তো কিছু নজরানা দিতে হয়। বাজান, ওই দিন থেকে রমজান পাগল ভিক্ষা করতে নামলো। বাজান, ভিক্ষা করতে করতে তার কতদিন অতিবাহিত হলো। যেদিন ওরস, সেদিন রমজান পাগল বলতেছে, রজ্জব চান, আজকে তোমার বাড়ি ওরস, আমি ভিক্ষা করতে গেলাম। বাবা, সারাটা দিন ঘুরে ঘুরে রমজান পাগল কোনো চাল পেল না। দিন শেষে 1 কেজির মতো চাল অনেক কষ্ট করে জোটাইছে। বাবা, গুরু ভক্ত যে জন গুরুকে ভালোবাসে, আজকে আমার হাসমত চান দয়াল বাড়িতে এসেছে, রবিচাঁদের বাড়িতে। দয়াল যে কেমন ভালোবাসার ধন রে জানার বাবা, যে ভক্ত যে মুর্শিদকে ভালোবেসেছে সেই কেবল বুঝে ভালোবাসলে তার কেমন হয়, ভিতরটা পুড়ে ছারখার হয়ে যায়। রমজান পাগল ভিক্ষা করে দিন শেষে 1 কেজি চাল সেটা বাজারে বিক্রি করে 20টা টাকা পেয়েছে। 10টা টাকার মোমবাতি আগরবাতি দিয়েছে, আর 10টা টাকা স্ত্রীর আঁচলে বেঁধে বলতেছে, চলো যাই, আমরা হেঁটে হেঁটে দয়ালের বাড়ি যাই। বাজার, দয়ালের প্রেম যে কত কঠিন, যে ভক্ত যে মুর্শিদের সাথে প্রেম করেছে সেই কেবল বুঝে। দরদরে হেঁটে হেঁটে 2 দিন গত হয়েছে। রজব চাঁদের
যখন রাস্তায় এসে দাঁড়াইছে গেটের সামনে, রজ্জব চান রফিক নামের এক গুরু ভাইকে বলতেছে, হে আমার ভক্তরা, আজকে তোমরা শোনো, তোমার ভাই রফিক গুরু ভাই যা বলবে তোমরা মনে করবে ওটাই স্বয়ং রজ্জব চান বলতেছে। বাবা, যেজন গুরু প্রেমিক এই কথাটা রমজান পাগলা গেটে থেকে শুনলো, শুই না মানুষের ভিড়ে বাড়ির ভিতরে যাওয়া যায় না, কোনো রকমে এগিয়ে গিয়ে সে রফিকের সাথে দেখা, বলতেছে, ভাই আমরা অনেক দূর থেকে এসেছি, 2টা দিন ধরে আমরা কিছুই খাই না, বাজারের জন্য 10টা টাকা নজরানা আনছি। রফিক বলে, আমরা এত চাল ডাল দিলাম আর মাত্র 10টা টাকা এনে বলে দয়ালের জন্য নজরানা আনছি। বাজার শুধু যে মুর্শিদ ভক্তের আশায় চেয়ে থাকে তাও নয়, ভক্ত মুর্শিদের আশায় চেয়ে থাকে। দরদরে রফিককে বলতেছে, ভাই আমরা অনেক ক্লান্ত, যদি আমাদের বসতে দিতে। বাজান সবাই দয়াল প্রেমিক হইতে জানে না। রফিক রাগ হয়ে বলতেছে, যাও তোমরা ওই গোয়াল ঘরের পিছনে বসো গিয়ে, দয়াল ভিতরে আছে, এখন আসতে পারবে না। রমজান পাগলা স্ত্রীকে সাথে নিয়ে গোয়ালের পিছনে চলে গেলেন, যায় দেখে হাঁটু অব্দি গোবর। দেখেন দয়ালের প্রেম কেমন। বলতেছে, বিবি গো, এই হাঁটু অব্দি গোবর আমরা পরিষ্কার করে এখানে আমার রজ্জব চাঁদের নামে আগরবাতি মোমবাতি জ্বালাই, যদি আমার দয়ালের সাথে আমার প্রেম সত্যি হয়ে থাকে অবশ্যই আমার দয়াল আমার ডাকে আসবে। আরে রজ্জব চান কোন মুর্শিদ যদি কোনো ভক্তকে ভালোবাসে বাবা, ওই ভক্ত যে পর্যন্ত না আসে দয়ালের মনে শান্তি লাগে না, হাহাকার লাগে। রজ্জব চান কই, সব ভক্তদের দেখি, আমার পাগল রমজান পাগল কোথায় রে? রজ্জব চান পাগল হয়ে গেছে রমজান পাগলাকে দেখার জন্য। আর এদিকে রমজান পাগলা ওই গোবর পরিষ্কার করে ওখানে মোমবাতি আগরবাতি লাগাইয়া দয়ালকে ডাকে, দরদরে তোমার সাথে আমার যদি প্রেম সত্যি হয় তুমি একবার এসে এই ভক্তের বাসরে এসে, এই ভক্তের আসরে এসে দেখা দাও। দরদ মুর্শিদ বিনে ভক্তের বড়ই নিদান, বড়ই কাঙ্গাল হয়ে ভক্ত তাকে ডাকে। দরদ তাই সেখান থেকে আমার একখানা গান। ওরে তুমি দেখা দাও না, কথা কও না রে দয়াল ভাগী, ইনির শনে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কও না মুর্শিদ ভাগী, ইনির শনে রে। কোথায় রইলা রে দয়াল আমার নিদানে? কোথায় রইলা রে দয়াল সান নিদানে রে? কোথায় রইলা রে দয়াল সান এই নিদানে?
কেনে তুমি দেখা দাও না কথা কও না দয়াল বাগি ইরি শোনে রে কোথায় রইলা রে ও দয়াল বাগি ইনি রে কোথায় রইলা রে ও দয়াল এই নিদানে রাস্তার দিকে আরে সাইয়া রে সাইয়া মুর্শিদ আমার আয়ু বেলা আই ডুবি ইয়া রে রাস্তায় দিকে সাইয়া রে সাইয়া দয়াল দেখো আয়ু বেলা আই ডুবি ইয়া রে রাস্তার দিকে আরে সাইয়া রে সাইয়া মুর্শিদ আমার আয়ু বেলা আই ডুবি ইয়া রে ওরে তুমি আইলা না রে ও মুর্শিদ চান দেখিতে এ দূর দিনে রে আরে তুমি আইলা না রে, ওরো বিছানে দুঃখী ইনে দেখিতে ওরে তুমি আইলা না আরে ও মুর্শিদ চান দেখিতে এ দূর দিনে রে কোথায় রইলা রে দয়াল আমারে দানে রে কোথায় রইলা রে ও দয়াল দানে রে যেই দিন হইতে মুর্শিদ জানা দয়াল রে দয়া দরদি দরদি দয়াল রে ও রবিসা যেই দিন হইতে রহিত জানহারা দরদ আমার সমন আমার আসার আয়ারা সেদিন আমার দয়াল রে হারা রবিসা সেদিন আমার মা আসাম ওরা রে যেই দিন হইতে রহিত জানারা ফয়জুদ্দিন সান ছবি আমার আসার আয়ারা ওরে আমি জ্বলে পুরা হইলাম সারা যায় না জান পিড়িতে এরা গুনে রে যেদিন হইতো দয়াল হারা দয়াল ছিল ও দু দিনে রে
আরে জলে পুরা হইল সারা তোমার পিড়িতে এরা গুণেরে কোথায় রহিলা রে ও দয়াল সান এই নিদানে রে কোথায় রহিলা রে ও দয়াল সান এই নিদানে রে কি করিব কোথায় রে যাব রহিত চান কোথায় যাইয়া তু ও মাইরে পা আয়াবো কি করিব কোথায় রে যাবো রইসান কোথায় যাইয়া তু ও মাপা আবো রে কি করিব কোথায় রে যাব রহিত চান কোথায় যাইয়া তু ও মাইরে পা আয়াবো ওরে তোমার আবুলা লইয়া যাইয়া দয়াল পড়িলে এ তু ফানে রে আরে তোমার আমুলা লইয়া দয়া তোমার তুফানে রিলে রে ওরে তোমার এই শিল্পীরা আরে লয়া ও যাইয়া দয়াল পড়িলে এবি বদে রে কোথায় রইলা রে ও দয়াল সান এই নিদানে রে কোথায় রইলা রে ও দয়াল সান এই নিদানে রে একবার এসে দেখে যাও রহিত চান দেখে যাও রে একবার এসে দেখে যাও রহিত সান দেখে যাও রে একবার এসে দেখে যাও রহিত সান দেখে যাও রে আরে জ্বালাইয়া মো মেরা বাতি গো আমি ডাকি বিনাই করে রে একবার সে দেখে যাও রহিত সান দেখে যাও একবার এসে দেখে যাও রহিত সান দেখে যাও রে আরে সাজাইয়া স্বপ্নের বাসর রে দয়াল আমার ওরে দেখে যাও একবার দেখে যাও রে একবার এসে দেখে দাও রহিত সান দেখে যাও রে একবার এসে দেখে দাও রহিত সান দেখে যাও রে আরে মিলাইয়া সান দের মেলা রে আমার রহিজ কোথায় রহিল রে একবার সে ও দেখে যাও রহিত সান দেখে যাও রে একবার এসে
দেখে দাও একবার দেখে দাও রে। আরে যেই দিন হইতে দয়াল চান হারা রহিদি চান সবই আমার আসার যেদিন হতে দয়াল রেহারা রবি সামনে দিন হতে আসারে মরারে। যেই দিন হইতে ফজদিন হারা রহিদি চান সবই আমার আসার ময়ারা ওরে আমার জলে পুরা হইলাম সারা দয়াল চান পিড়িতে এরা গুনে রে। আরে দয়াল যেদিন হইতে দয়াল আরে দয়াল পিরিতে এই দিনে রে। ওরে আমি আরে জলে পুরা হইলাম সারা তোমার পিড়িতে এরা কোনে রে। কোথায় রহিলা রে দয়াল আমারে নিদানে কোথায় রইলা রে ও দয়াল চান এই নিদানে। কোথায় রইলা রে ও দয়াল চান এই নিদানে। তুমি দেখা দাও না কথা কও না দয়াল ভাগি ইনির সনে রে। কোথায় রহিলা রে মুর্শিদ আমার এই নিদানে।